হাই ফ্রেন্ডস, আমি ঋতুপর্ণা। সবাইকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা ও শুভকামনা আমার তরফ থেকে। তো সকালবেলা উঠে আজকে আমি গণেশকে পুজো করার জন্য চলে এসেছি ঠাকুর ঘরে। তো প্রথমেই মধু দিয়ে চান করিয়ে নিচ্ছি, ভালো করে মধুটা মাখিয়ে তারপর গঙ্গা জল ঢেলে চান করাবো ঠাকুরকে। আর এটা 6 তারিখ বিকেলবেলা পড়েছে 3টে কততে, আর আজকে থাকবে 7 তারিখ বিকেল 5:30 পর্যন্ত। তো 9টা থেকে আবার 10টা পর্যন্ত সময়টা ভালো নয় বলে তার আগে 8টার সময়ই আমি পুজো করতে চলে এসেছি। এবার ভালো করে ঠাকুরকে গঙ্গা জলে ধুয়ে মুছে বা সিংহাসনে বসাবো। তো কালকে আমি এই পদ্ম ফুলটা কিনে এনেছি, পদ্ম ফুলের সঙ্গে মালা ফুল এগুলোও এনেছি। তো ঠাকুরকে সিঁদুর পরিয়ে তারপরে এবার ফুল দিয়ে সাজাবো। গণেশ ঠাকুরের সুঁটটাতে কিন্তু সিঁদুর দিতে হয় লাল, আর গণেশের প্রিয় রঙও লাল, তাই লাল ফুল দিতে হয় ঠাকুরকে। আর দুর্ব তো ঠাকুরের প্রিয় গণেশের, তাই দুর্বা দিয়ে দিলাম। দুর্বগুলো আমাদের ছাদেই হয়। আর এই ছোট্ট গণেশটাকেও সাজিয়ে নিলাম। এরপর আমি এনেছিলাম লাড্ডু, তো লাড্ডু দিয়ে দিলাম ঠাকুরের প্রসাদে। গণেশ পুজো মহারাষ্ট্রের প্রধান পুজো। তো আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের সবার ঘরে ঘরে বারোয়ারিতেও এই পুজোর চল দেখা যাচ্ছে। গণেশ হলো সুখ সমৃদ্ধির প্রতীক বলা হয়। তো এবার আমি ঠাকুরকে প্রদীপ দেখিয়ে নিচ্ছি। আর এই গণেশটাকে আমি 2 বছর আগে প্রতিষ্ঠা করেছি। আমার দিদি কলকাতা থেকে ঠাকুরটাকে এনে দিয়েছে। সবাইয়ের ভালো হোক, সুখ সমৃদ্ধি সবার ঘরে ঘরে বজায় থাকুক। এই ছিল আমার একটা ছোট্ট গণেশ পুজোর ব্লগ। এবার আমি ছোট গণেশটাকেও পদ্ম ফুল দিয়ে সাজিয়ে নিলাম। গণেশ ঠাকুরের কিন্তু লাড্ডুর সঙ্গে সঙ্গে মোদকও ভীষণ ফেভারিট একটা মিষ্টি পছন্দের। ছোট্ট গণেশের কিন্তু লাড্ডুর সঙ্গে সঙ্গে মোদকও ভীষণ প্রিয় একটা মিষ্টি। তো আমার পুজো করে গণেশের এবার গোপালকেও আমি সাজিয়ে নিলাম। আজকে এখানেই শেষ করলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।